আজ সেই দিন, আমরা যার অপেক্ষায় ছিলাম এতকাল। অঘ্রাণ মাস, তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী। দুপুর পেরিয়ে গেল। সূর্য নামে পশ্চিমে। ধীরে সূর্যদেব, ধীরে। আজ তরা করবেন না। আজ বিলম্বিত হোক আপনার শান্ত স্নান। সময় দিন, আমাদের সময় দিন। আমরা উৎকণ্ঠিত, আমাদের সময় দিন। কেননা আজ সূর্যাস্তের আগে এক বিশাল সিদ্ধান্ত নেবেন নেতারা। কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে? নারী কণ্ঠে ক্রন্দন রোল উঠবে কিনা, মাতবে কিনা মহোৎসবে শেয়াল কুকুর হস্তিনাপুরে? সেই সিদ্ধান্ত আমি তাই শুনেছি, কিন্তু ঠিক জানি না। রাজা, তারা আমাদের রাজা। কুরুবংশীয় সুরবৃন্দ, মহিপাল মহান, বেদে ও ব্রাহ্মণে শ্রদ্ধাবান, দেবতার প্রিয় পাত্র। তাদের রাজ্যে নেই দুর্ভিক্ষ বা দস্যুতা, নেই কুশীলজীবী। তাদের আশ্রয়ে সুখে আছি আমরা, অন্তত ছিলাম, যতদিন না ধার্তরাষ্ট্র আর পাণ্ডবের মধ্যে বিরোধ এক পাল ইঁদুরের মতো ছিন্ন করেছিল সেই রজ্জু। সৌভ্রাত্র যার নাম, যা বেঁধে রাখে রাষ্ট্রকে। আপনারা জানেন সেই কাহিনী। যতগৃহ, দ্যুতক্রীড়া, পাণ্ডবের বনবাস ও প্রত্যাবর্তন। কেমন করে নষ্ট হলো মৈত্রী, কেমন করে পুষ্ট হলো বৈরিতা, এতদূর পর্যন্ত যে সম্প্রতি উভয় পক্ষ সেনা সংগ্রহে ব্যস্ত, আর কৃষ্ণ এসেছেন দ্বারকার সিন্ধু তট ছেড়ে শান্তির দৌত্য নিয়ে। কেউ বলে দর্পিত দুর্যোধন দায়ী, কেউ দোষ দেয় দ্যুতাসক্ত যুধিষ্ঠিরকে, কেউ বলে কৃষ্ণ বিশ্বাসযোগ্য নন। আমরা কিছু জানি না, শুধু ভাবি যে দেশে আছেন বিশ্বের মতো জ্ঞানী, বিদুরের মতো সাধু, আর গান্ধারের মতো সত্যদর্শিনী, সেখানেও কেন যুদ্ধ? একই বংশ, একই রক্ত শিরায়, একই পিতামহ, এক স্বার্থ, এক জন্মভূমি, ভ্রাতৃপ্রেরা সকলেই ধর্মজ্ঞ, তবু দ্বন্দ্ব কেন? সমাধানের কোনো উপায় কি নেই? অস্ত্র ছাড়া বিতর্কের কোনো উত্তর কি নেই? রক্তপাত ছাড়া কেউ কি নেই যিনি শেষ মুহূর্তে মিলিয়ে দিতে পারেন গান্ধারীর শতপুত্র পঞ্চপাণ্ডবকে? এক অন্ন খেয়ে একজনের নাম এখনো করিনি। ওই যে তিনি দাঁড়িয়ে অপেক্ষমান, যেন চিন্তান্বিত। আমাদের মনে যে চিন্তা, তারও হয়তো তাই। কেননা আমাদের কাহিনীর তিনি অন্যতম নায়ক। পাণ্ডব নন, কৌরব নন, তার নাম কর্ণ, সারথী অধিরথের পুত্র। আশ্চর্য! ওই বিরাট পুরুষ, দীর্ঘকায়, দীর্ঘবাহু, রূপে গুণে আচরণে ক্ষত্রিয় শ্রেষ্ঠ। তিনি সুতপুত্র। তার জন্ম নিয়ে নানা লোকে নানা কথা বলে। তিনি নাকি পালিত পুত্র অধিরথের। তার প্রকৃত পিতা এক রাজেশ্বর। কুন্তি আসছেন, যশস্বিনী পৃথা, বিখ্যাত যদুবংশে যাঁর জন্ম, যিনি পেয়েছিলেন বন্দনীয় পাণ্ডুকে, তাঁর ভর্তা, আর দেবতার বরে দেবতার মতো পঞ্চপুত্র। বৃদ্ধেরা শুনুন, আমি মন্ত্রণা সভা ছেড়ে দ্রুত এসেছি এখানে। নিজেকে চিন্তা করার সময় না দিয়ে এক আকস্মিক সংকল্পে উত্তেজিত। কিছু বক্তব্য আছে, মুখে আনা সহজ নয়, কিন্তু আজ আমাকে বলতেই হবে। আমার অনুমান আপনি কর্ণকে কিছু বলতে চান, হয়তো কোনো গূঢ় বার্তা। আমরা কি চলে যাব, সরে দাঁড়াবো?
অদূরে থাকবেন, শ্রবণের বাইরে যাবেন না। ব্রাহ্মণ, আমার এই কথা, যা কৃষ্ণ ছাড়া কেউ এখনো জানে না, একদিন যা প্রকাশিত হবে সকলের কাছে, সর্বত্র, কিন্তু এখনো সেই সময় আসেনি। তাই আমি চাই প্রতিশ্রুতি। যা শুনবেন তা রুদ্ধ রেখে দেবেন স্মরণে চিরকাল। আপনাদের মুখ থেকে কেউ তা শুনবে না। যদি এতে সম্মত হন, তাহলে আপনারাও শুনুন আমার সেই কলঙ্ক বেদনা, সাক্ষী থাকুন আমার স্বীকারোক্তির। আপনাদের মার্জনা পেলে আমার মন আরো নির্ভর হবে। দেবী, আমরা জানি না আপনি কি বলতে চান, আমাদের শোনা উচিত কিনা জানি না, কিন্তু যদি আমাদের যোগ্য বলে ভাবেন, সত্যপণ করে বলছি, গোপন রাখবো। রৌদ্র প্রখর, বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণ দণ্ডায়মান। আমি খুঁজবো আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থিনী। প্রণত হই দেবী, আমি উন্মন ছিলাম তাই লক্ষ্য করিনি আপনাকে মার্জনা করবেন। আদেশ করুন, আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য? আমি অধিরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ, কর্ণ আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রই অর্চনীয়। আমি প্রত্যহ দ্বীপ্রহরী কিছু দান করি যেদিন যার দেখা পাই তাকে। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্ঞী মহিষী বীরাঙ্গনা। ইচ্ছা হয় তো আপনার পরিচয় বলুন। আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে, জবদ্বীপ থেকে জবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তী। কুন্তী, অর্জুনের মাতা? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং অন্য একজনের। অন্য একজনের? জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। আমার মনে জিজ্ঞাসা জাগছে, তিনি অজ্ঞাত কেন, তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যেমন ঘটের মধ্যে হুতাসন, যেমন মাটির ভাণ্ডে বৈদুর্যমণি, যেমন গুহার আধারে মহাব্যাঘ্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য এই হস্তিনাপুরে, যার প্রান্ত ছুঁয়ে জাহ্নবী বয়ে যান। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ যার নাম এখনো জানি না। তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ। দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো দীর্ঘকায়, আয়তাক্ষ, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম বন্ধু, শত্রুর পক্ষে অসহন। ভরত বংশে সেই প্রথম পার্থ, যার নাম কর্ণ। কর্ণ পুত্র আমার। আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী। আমি অধিরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না না না, আর অন্ধ থেকো না কর্ণ, চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো আজ তার মুখ থেকে, বিদ্ধ করে নাও হৃদয়। তুমি কুন্তী পুত্র, তুমি সূর্যের সন্তান। সূর্যের সন্তান? কিন্তু কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পর বেঁচে থাকে, জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয়। সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। পশুর মলজাত যে কীট, সেও তো সূর্যের সন্তান। হয়তো সেই অর্থেই আমি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্য মান্য, এ কথা মূর্খেও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান। না না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোন মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সদ্য যৌবনা বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য।
দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যাবস্থায় কখনো এই মন্ত্র বলো না, রাজবধূ হয়েও কখনো বলো না, পতি যদি আজ্ঞা না দেন। ঋষি তিনি অগ্রিম জেনেছিলেন আমার ভবিষ্যৎ, তাই দিয়েছিলেন বর, যাতে পাণ্ডুর বংশলোপ না ঘটে। কিন্তু আমি সদ্য তরুণী, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে সত্য কিনা মহর্ষির বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টির। আমি ভক্ত ছিলাম দেবতাদের, ভালোবাসতাম তাদের কথা ভাবতে। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা, যৌবনে তখনও অনভ্যস্ত, কিন্তু দেহে মনে উৎসুক, কোন এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, অথ ঘুমে অথ জাগরণে, যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে দিয়ে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন আদিত্য, ভূষণ, দিনমণি, তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তাঁর দৃষ্টি, একটি কোমলতম রশ্মি রেখা। অন্তত আমার তাই মনে হলো। নামল গভীর নিদ্রা আমার চেতনায়। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি। মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আজ মুহূর্ত আমার চোখের সামনে। ডাক, আর একবার মা বলে ডাক আমাকে। আগে কখনো শুনিনি তোর মুখে, এখন আমি অবিরাম শুনতে চাই। মাতার পুত্র কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা। তা দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি, এই চক্ষু কুন্তীর, এই অষ্ট কুন্তীর, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী, তিলে তিলে অন্ধকারে। মা, তুমি যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু তারপর, আমার জন্মের পর, কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি। এর উত্তর সবচেয়ে কষ্টের, তাই সংক্ষেপে বলবো। কর্ণ, আমি তখন অনুরা, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে? কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি যুগ হতে যুগান্তরে, দূর হতে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনুরার গর্ভে লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান। কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর, নিঃশব্দে। সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না, নতুন করে লজ্জা পেলে না যে আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? বলো কর্ণ, বলো, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ পেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, কর্ণ, আমার কাছে আয়, আয়, আমাকে তো স্পর্শ দে। অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী, যদি দুর্বাক্য বলে থাকি মার্জনা করবেন। প্রত্যাখ্যান? আমি অপরাধিনী, তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনার কোনো শুদ্ধি? আর তারা কি তবে ভ্রান্ত, যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কালো স্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে। তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান, হাত বাড়ালেও স্পর্শ পাবো না। ভুল, ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দূতী হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তমিশ্রা থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো,
তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার, বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যে। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ, হস্তিরাপুর তোমাকে চায়। এই সংকটে আমাদের রাষ্ট্র যখন টলমান আর ভারতবংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ যা তোমারই প্রাপ্য? তাহলে এই আপনার অভিষ্ট, পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু, সেই জন্য এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন। আমি কিছুই গোপন করব না, আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই বলতে দুর্যোধন দুরাত্মা আর পাণ্ডবেরা সাধু ও উৎপীড়িত। কেননা সেটাই সত্য, আমি জানি, অনেকেই জানে। আমার বিশ্বাস পাণ্ডবের হিতের জন্য যে সচেষ্ট তারই কাম্য এই রাষ্ট্রের উন্নতি, কুরুবংশের মঙ্গল। আমার মনে হয় যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে কেরল থেকে কাশ্মীর পর্যন্ত ভারতবর্ষে, তখন আমারও কিছু কর্তব্য আছে। আমি ব্যাসের পুত্রবধূ, কৃষ্ণের পিতৃশশা, কিন্তু কিন্তু তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। বংশ পরিচয়? আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ্য চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অবমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। হয়তো ভীষ্মতা ভুলে গেছেন যিনি আপনাদের পূজ্য, হয়তো দ্রোণতা ভুলে গেছেন যিনি কুরু পাণ্ডবের গুরু, কিন্তু আমি ভুলিনি। আমিও ভুলিনি সেই মুহূর্ত যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারিদিকে গুঞ্জন উঠল, কর্ণ কর্ণ ইনি কর্ণ। আমি দেখছি তোমার দৃপ্ত সবল পদক্ষেপ, তোমার গরিয়ান মুখশ্রী। আমি ইচ্ছা করছি সুতপত্নী রাধাকে, যার যত্নে তুমি দীর্ঘাকার। আমি ধন্য মানছি নিজেকে, যেহেতু আমি তোমার উৎস মুখ। আমার দৃষ্টি হলো নন্দিত, আমার হৃদয় স্পন্দিত হলো। আর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে, দুই নবযুবক, দুজনেই কান্তিমান শক্তিশালী। সূর্যদেবের রৌদ্র তোমার মুখে, অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া। অন্য নারীদের নয়ন মোহন সেই দৃশ্য, কিন্তু আমার পক্ষে ভীষণ। ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে? আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত। কেঁপে উঠল আমার সর্বাঙ্গ, আমার চক্ষু হলো বাষ্পাকুল। আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতাকে, একমাত্র মা জানেন সন্তানের পিতাকে। তো আপনি নীরব ছিলেন। তখনও সময় আসেনি কর্ণ। আমার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলো, সেইটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম। ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ? সম্ভব নিশ্চয়ই, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিন্তা, আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু, অকারণে অজ্ঞতাবশত দুই অভিশপ্ত দুর্ভাগার মতো। আমারই ত্রুটি, তার সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও কর্ণ, আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ। কর্ণ তুমি আমার। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি কারোরই নই, কাউকে আমি আমার বলে ভাবি না। আমি বিশুদ্ধভাবে আমি, তা ছাড়া আর কিছু নয়। আমরা একটা কথা বলতে পারি কি, কুন্তি এক আশ্চর্য বার্তা শোনালেন, কিন্তু আশ্চর্য নয়, মহাবল কর্ণের পক্ষে যোগ্যই জন্মকথা। কর্ণ শুনুন, কুন্তি দেবী সত্য বলেছেন, ধর্মত পাণ্ডু আপনার পিতা, আপনি কুন্তির কানিন পুত্র, তাই পাণ্ডুর আত্মজ বলে গণ্য, শাস্ত্রে তাই বলে। আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবের আমার ভ্রাতা হন তবে কৌরবেরাও তাই, যদি মনু হন আদি পিতা আমার ভাই তবে সর্বমানব। কর্ণ, আপনি অঙ্গদেশের রাজা, কিন্তু আপনাকে কেউ রাজা কর্ণ বলে না।
লোকের মুখে আপনার নাম দাতা কর্ণ। কোনো প্রার্থীকে আপনি ফিরিয়ে দেন না কখনো। আপনার উদারতায় তস্করও প্রশ্রয় পেয়েছে, আর সেই আপনি আজ কুন্তির মনোবাঞ্ছাকে অপূর্ণ রাখবেন, যার আবেদন যুক্তিযুক্ত মর্মস্পর্শী। তিনি আপনার মাতা বলে আমরা পক্ষপাতী নই, তার বাক্য মঙ্গলজনক বলেই মান্য। অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখের, সম্মান সর্বদাই কাম্য। আমি ক্ষত্রিয় সংস্কার পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ, আমি যাই। যাবার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি, তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে। যদি রাজ্য নিতে না চাও নিও না, ইচ্ছা না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে। কিন্তু আমি তোমার অনুতপ্তা মাতা, শুধু রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, এক নারী। আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না? মা, মার কথা বলো না, আমাকে অম্লানমণি বিদায় দাও। যেন তুমি অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই। আমার আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি, যতদিন এই দেহে আছে নিশ্চয়। জানি না, জানি না তোকে আবার দেখবো কিনা, জানি না, জানি না আমাদের ভবিতব্য কি। ছায়া দীর্ঘতর, রৌদ্রে লাগে অপরাহ্নের হুলুহুদ। এখনো মীমাংসা হলো না, এখনো কিছু ঘটতে পারে না যাতে কুরুকুল রক্ষা পায়। কে যেন আসছেন এদিকে, মন্থর পায়ে সতর্কভাবে রাজপথ ছেড়ে বনপথের মধ্যে দিয়ে। নীলবসনা শ্যামাঙ্গী কান্তিময়ী। আমার দৃষ্টি এখন ক্ষীণ, কিন্তু বাতাসে পাচ্ছি সুঘ্রাণ। কে হতে পারেন এই পদ্মগন্ধা নারী? একজন ছাড়া, একজন ছাড়া আর কে আছেন এমন চিত্তহারিণী? তাকে দেখলে ক্ষীণ দৃষ্টি বৃদ্ধেরও বুক কেঁপে ওঠে, অঙ্গনারাও নিষ্পলকে তাকান। কিন্তু এর অর্থ কি? যাজ্ঞসিনী কেন এখানে? অপেক্ষা করা যাক। বৃদ্ধেরা, আমি শুনেছি কর্ণ এখানে অধিগম্য, তা কি সত্য? মনস্বিনী পাঞ্চালী, আপনি যথাস্থানে এসেছেন। আপনারা দেখেছেন তাকে? তিনি কি একা আছেন না সঙ্গী পরিবৃত? এই মুহূর্তে একা। আপনি কি তাঁর সাক্ষাৎ চান? আপনাদের মুখে বিস্ময় দেখতে পাচ্ছি। আমারও মন দুই খণ্ডে বিভক্ত। পথের মধ্যে অনেকবার আমার পা থেমে গেছে, অনেক বাধা, অনেক দ্বিধা। শুনেছি তিনি মহানুভব, কিন্তু আমি তাকে ঘৃণ্য বলে জানি। এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের কি ধারণা? কর্ণ কি ক্রুমতি দুঃশীল, নাকি আপনারা তাকে শ্রদ্ধেয় বলেন? ধ্রুপদ কন্যা, যদি অপরাধ না নেন বলি, অন্য এক কাহিনীও আমরা শুনেছি। আপনার স্বয়ম্বর সভায় কর্ণের প্রত্যাখ্যান, যজ্ঞভূমি থেকে কুকুরের মতো প্রত্যাখ্যান। অযোগ্য বলে নয়, অন্তজ বলে। আপনারা ব্রাহ্মণ হয়ে বলবেন যে রাজকন্যার প্রার্থী হতে পারে কোনো সুতপুত্র? কত অদ্ভুত জন্ম হয় পাণ্ডব ছায়া। আপনার যেমন যজ্ঞাগ্নি থেকে, যেমন সরবনে দেব সেনাপতির, তেমনি হয়তো। মনে হয় আরো কিছু বক্তব্য ছিল আপনার? না, আপনারা বিদ্বান, বিচার করে বলুন, আমি কি সাক্ষাৎ করব কর্ণের সঙ্গে, নাকি তা অনুচিত হবে? যদি আপনার অভীষ্ট এই রাষ্ট্রের কল্যাণ, যদি দ্বন্দ্বের সমাধান আপনার উদ্দেশ্য, তাহলে জানবেন
লোকাচার তুচ্ছ, সংকোচ অনর্থক। আপনাদের কথায় আমি উৎসাহ পেলাম আমার চেষ্টায়। আমি তাহলে এগিয়ে যাই, আপনারা অন্তরালে যান। কর্ণ, কর্ণ, তুমি পাঞ্চালী? তোমার বিষয়ে আমি বিস্মিত নই কর্ণ, কেননা লোকে জানে আমি তোমার শত্রু। হয়তো তুমিও তাই ভাবো। দ্রুপদ কন্যা, যার চিন্তা আমাকে বহু রাত্রি বিনিদ্র রেখেছিল, দিনের পর দিন অশান্ত, অপমানে দগ্ধ, প্রতিশোধ স্পৃহায় অস্থির, আর আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় উত্তাল, নষ্ট আশা, ব্যর্থ পরিতাপ, দুর্মর স্মৃতি, আমার অপহৃত নিষ্পাপ যৌবন। ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখব। হঠাৎ হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি। তোমার ইচ্ছে হলো? স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে, সুন্দর এই বনভূমি, মাঝে মাঝে গুঞ্জন পতঙ্গে, মাঝে মাঝে মর্মর পল্লবে, তাছাড়া আর শব্দ নেই। সম্ভব নয় কি কর্ণ, সম্ভব নয় কি এখানে এই আকাশের তলে নির্জনতায় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী, আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ? সম্ভব কি নয়, সম্ভব কি নয় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে প্রীতি বিনিময়? মধুময় তোমার বাক্য দ্রৌপদী, কিন্তু দুঃখ হে, শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী, শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয়, পল্লবের মর্মর দিয়ে নয়। আছে রাজধানী, প্রাসাদ, আছেন রাজন্যেরা, আছে চক্রান্ত, সংঘর্ষ, অস্ত্রের ঝঞ্ঝনা। মানুষ ভরে তোলে তার জগৎ কর্মের গর্জন, ঘটনার কলরোল দিয়ে। নিজেকে সময় দেয় না স্তব্ধতার জন্য, সময় দেয় না হৃদয়কে তার কথা বলছে। সেই জন্যই কর্ণ, সেই জন্যই, যেহেতু সময় এত অল্প, যেহেতু সময় আর নেই। কর্ণ, কর্ণ, মন্ত্রণা সভা বিফল হলো, এইবার যুদ্ধ আসন্ন, অনিবার্য। কিছু কিছু বলছো না? যদি অনিবার্য হয় মন্তব্য অবান্তর। 13 বছর ধরে, 13 বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায়। অহর্নিশ লালন করেছি ইচ্ছা, দুর্যোধনের উরু চূর্ণ হবে, দুঃশাসনের বাহু ছিন্ন হবে আমার আমার আনন্দ। মনে মনে বলেছি, হে যুদ্ধ, হে পাপনাশন, ভীষণ অগ্নিকাণ্ড, দেখা দাও, উদিত হও রক্তবর্ণ উদ্ধার। কিন্তু আজ যুদ্ধের পূর্বক্ষণে, এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয়। সংশয়? সংশয় কেন? পাছে পাণ্ডবের পরাজয় ঘটে? কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত, আমি তাকে বিশ্বাস করি। তুমি কুরুবংশের কেউ নও, কোন রাজবংশের কেউ নও, এই যুদ্ধে তোমার স্থান কোথায়? আমার মর্ম কথা তুমি প্রকাশ করলে পাঞ্চালী। আমিও তাই ভাবি মনে মনে, আমি কে? পাণ্ডব নই, কৌরব নই, অনাত্মীয় আগন্তুক, কালস্রোতে ভাসমান এক পাত্র, নির্বন্ধে ভরা, নিরুদ্দেশ জল আর বাতাসের বেগে চালিত এক অনাহূত অতিথি আমি হস্তিনাপুরে, কুলগোত্রহীন, নিষ্প্রয়োজন, দৈবক্রমে কুরুবংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট। বা হয়তো আমারই ভুলে, যেহেতু আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি, সুতপুত্র হয়েও চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে। কোনো একদিন, কোনো এক স্বয়ংবর সভায়। অর্জুনের প্রতিদ্বন্দ্বী? অথচ মাঝে মাঝে অদ্ভুত ভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয়। একটা নতুন কথা শোনালে তুমি পাঞ্চালী। এই কথা কেউ আগে তোমাকে বলেনি? তোমার হাসিতে, হাতের ভঙ্গিতে, কখনো তোমার কণ্ঠস্বরে, ওষ্ঠরেখায় স্পষ্ট নয়, কিন্তু আচম্বিতে ধরা পড়ে সাদৃশ্য, যেন দুই ভাই, তুমি আর অর্জুন। তোমার কল্পনা শক্তি প্রখর। সুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য। কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয়, স্বতঃস্ফূর্ত আকস্মিক কোনো কৌলিন্য। আমি আজ তাই দেখছি তোমার মধ্যে। সত্যি বলতে, তোমাকে আমি প্রথম দেখলাম। কর্ণ, কর্ণ, দীর্ঘশ্বাস কেন? ভালো নয় পাঞ্চালী, ভালো নয় নতুন করে বেদনা জাগানো।
নতুন করে সেই জ্বালা, সেই প্রতিকারহীন অবিচার। দ্রুপদ কন্যা, ফিরে যাও। তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। এখনো জ্বালা? এতদিন পরেও? দ্রুত সবাই তোমার প্রতিশোধ কি পূর্ণ হয়নি? তোমার মনে আছে? তোমার মনে আছে দ্রুত সভায় আমি কি বলেছিলাম, কি করেছিলাম? আমি ছিলাম আর্ত, উৎভ্রান্ত, তোমাকে লক্ষ্য করিনি। আমারও স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম। চোখে তোমার অশ্রুর বন্যা, চোখে তোমার রোষাগ্নি, বিশ্বস্ত কেশ, বিশৃঙ্খল বসন। আর সেই মুহূর্তে আমারও শনিক হলো প্রজ্বলন্ত, আমার মস্তক যেন দীর্ণ, আমার চিন্তায় অন্ধকার। আর তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম যেন মদিরায় মত্ত, উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্য আমার ন্যাক্কার। শুধু এইটুকু জানি, আমার সেই অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝে। থাক কর্ণ, থাক। অতীত আর আলোচ্য নয় এখন, কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার। ওই যাকে অবিচার বললে তুমি, তার দৃষ্টান্ত শুধু কি আমার স্বয়ংবর সভা? তুমি দুর্যোধনকে বলো তোমার শহীদ, কিন্তু তার কাছে কি পেয়েছো তুমি? এক মুঠো রাজত্ব। কিন্তু তোমার এই অঙ্গরাজ পদবী, তা কি নয় অন্তঃসারীন অভিধা মাত্র? ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের, তুমি শুধু ব্যবহার্য তার, যন্ত্র যেমন যন্ত্রীর। বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান? তোমার যুক্তি আমি মানতে বাধ্য। কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না। তুমি কি ভাবো সম্ভব নয়? বিশ্বাস্য নয়, তবু ধরা যাক দৈবাৎ যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে, তুমি অংশ পাবে রাজত্বের। ভরত বংশে যার জন্ম নয়, সে পাবে রাজত্বের অংশ। তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার? যে পক্ষেরই জয় হোক, তোমার কিছু এসে যায় না? আবার আমার মর্ম কথা তোমার মুখে শুনলাম। আমি জানি তোমার অধর্ম হবে দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখনো। রাবণ ভ্রাতা বিভীষণকে আমি প্রবঞ্চক বলি, কিন্তু আছে এক অন্য পথ, তৃতীয় পথ। সপক্ষে নয়, বিপক্ষে নয়, বিবিক্ত। ত্যাগ নয়, অত্যাগ নয়, নির্লিপ্তি। তোমার রাজ্য কেউ হরণ করেনি কর্ণ, কোনো রাজ্য তোমার প্রাপ্য হবে না। তুমি নাও কোনো জ্ঞাতি বা কুটুম্ব, কেউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো। আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে। দেখছি তুমি কৃষ্ণের কথা বিশ্বাসী নও। পাণ্ডবের জয়ে তুমি সন্দিহান। অন্তত নিশ্চিত জানি কৌরব পক্ষে নেতৃগণের নিপাত। কর্ণ, যুদ্ধে মৃত্যু হলে স্বর্গ লাভ হয় ক্ষত্রিয়ের, কিন্তু তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয় নও। তোমার পাগমিটায় আমি মুগ্ধ পাঞ্চি, কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। আমি সত্য বলবো, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেই জন্য কর্ণের আত্মাহুতি আমার মনে হয় নিতান্তই অনর্থক। কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কর্ণবধের কৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? তুমি কি তাহলে মৃত্যুপণ করেছ? এই সুন্দর পৃথিবীতে, এই রৌদ্রালোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ নেই যাকে তুমি ভালোবাসো? আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী, আমি আয়ুর ভিক্ষুক নই। কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু। আমি চাই যুদ্ধের পরে, যখন আর অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না, তোমার সঙ্গে পঞ্চ পাণ্ডবের মৈত্রী। ভাগ্যদোষে দুঃখ পেয়েছ তুমি, তাদেরও দুঃখ অগণ্য। অবশেষে হোক সুখের সমাপ্তি, হোক স্নিগ্ধ তোমার জীবন, সৌহার্দ্যে দানে গ্রহণে প্রীতির বিনিময়। তুমি নিশ্চয়ই জানো, আমার স্বামীদের যিনি শহীদ, আমিও তাকে বন্ধু বলে মানি। কর্ণ, আমি তোমার বন্ধুতা চাই। আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, বিপর্যস্ত রাষ্ট্র, আর তারপর পঞ্চ পাণ্ডবের সঙ্গে মৈত্রী, দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা। এই অধীরত পুত্র বৈকর্তনের। পাণ্ডবের আমার কেউ নয়। আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম? শুধু বন্ধু না, না, এই আমার উত্তর পাঞ্চালী, না। তুমি জেনো আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত, আমার সব অস্ত্র নিয়ে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত। দুর্যোধনের জন্য নয়, কিন্তু যেহেতু, তাতেই আমার সার্থকতা। দেখছি তোমার কুখ্যাতি মিথ্যে নয়, তুমি দাম্ভিক,
তুমি স্বেচ্ছাচারী। ভাবতে পারিনি দ্রুপদ কন্যা, আমিও তোমার সেবক হতে পারি কোনোদিন, আর তাও বিনা ত্যাগে, বিনা শ্রমে, শুধু নিশ্চেষ্ট থেকে, শুধু দিন যাপন, শুধু প্রাণ ধারণ করে। যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট, লোভনীয় হয় আত্মলোভ, তাহলে তাহলে আর বাক্য ব্যয় অনর্থক। আমি আমি চাই। পাঞ্চালী, পাঞ্চালী, এই প্রথম তুমি আমাকে কিছু বললে, এই প্রথম কোনো আদেশ করলে আমাকে। আমি দুর্ভাগ্য, আমি তা পালন করতে পারলাম না। তুমি আমাকে বলতে দাও। অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম। যুদ্ধের আগে শান্ত সময়ে রৌদ্রময় আকাশের তলায়। না, যেও না, যেও না পাঞ্চালী, আর এক মুহূর্ত অপেক্ষা করো। আমি দেখি তোমাকে আরো একবার ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে, ছলনার সংধান থেকে দূরে। তোমার চূর্ণালক কাঁপছে যখন বাতাসে, তোমার বসনে যখন বৃক্ষ ছায়া চঞ্চল, তোমার অধর যখন রৌদ্ররেখায় স্পৃষ্ট। যুদ্ধের আগে গঙ্গার তীরে শান্ত নীল বনভূমি নির্জনতায়। সুশ্রাব্য বচন, যেন রূপমুগ্ধ যুবার, যার দৃষ্টি নীলিমায় মগ্ন, যার চিত্তে নির্মল অনুভূতি। অথচ অথচ এর বক্তা হত্যাকাণ্ডে যোগ দেবার জন্য উন্মাদ। তীব্র তোমার পুরস্কার পাঞ্চালী, কিন্তু সত্য নেই। আমি এত দূর পর্যন্ত হত্যায় বিমুখ যে মৃগপক্ষীকে আঘাত করিনি, কখনো কখনো খেলার ছলে সরসন্ধান করিনি। অর্জুনের মতো অস্ত্র চালনায় কোনো কীর্তি নেই আমার, শুধু কিঞ্চিত খ্যাতি আছে, হয়তো ভিত্তিহীন। আমি তাই চাই পরীক্ষা। না না দ্রৌপদী, আমি উন্মাদ নই, শুধু অপেক্ষমান সেই মহান নিষ্করুণ পরীক্ষার জন্য, যার মধ্য দিয়ে অবশেষে আমি পাবো আমার আত্মপরিচয়, হতে পারবো নিজের কাছে প্রকাশিত, প্রমাণিত। অনিবার্য, অনিবার্য তোমার পতন। আমার আমার দুঃখ হয় তোমার জন্য। পাণ্ডব পত্নী, বিজয়িনী হও। সূর্য আরো পশ্চিমে, বেলা পড়ে এলো। পাঞ্চালী সুবচন বললেন। পাঞ্চালী যুদ্ধ চান, কর্ণ সুবচন বললেন। কিন্তু কর্ণ অটল। তিনি জয় চান না, তবু যোগ দেবেন যুদ্ধে। যদি যুদ্ধ হয়, হবেই। হবেই। পাঞ্চালী তাই বললেন না? পাঞ্চালী তাই বললেন। আমরা উদ্ভ্রান্ত। কে যেন আসছেন। কেউ আসছেন, মনে হয় কৃষ্ণ। কৃষ্ণ এবার পাবে সমাধান। কৃষ্ণ, কৃষ্ণ বহুকাল পরে। এসো এসো, তোমাকে যেন ক্লান্ত দেখছি। তুমি বুদ্ধিমান, মন্ত্রণা সভায় যোগ দাওনি। কিছু নেই মন্ত্রণার মতো ক্লান্তিকর। মত মতান্তর, বাদ প্রতিবাদ, ব্যর্থ বিচার, নিষ্ফল বিশ্লেষণ, ছাত্র ধর্ম, ক্ষমা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এক বিরাট বন্ধ কণ্টক বনে। অন্ধের পদচারণা। আমি ক্লান্ত হয়েছি কথা শুনে শুনে, কথা বলে বলে। কিন্তু তবু আরো কিছু কথা বলতে চাই, যদি আমাকে কয়েক মুহূর্ত সময় দাও। বলো, মৃদু, তীক্ষ্ণ, অপ্রিয়, প্রিয়, কোপান্বিত, ছিদ্রান্বিত, ছলনাময়, তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক। আমার বক্তব্য আজ ঋজু, হয়তো এতক্ষণে তোমার অজানাও নেই। তাহলে তারা তোমারই দুটি, কুন্তী আর পাঞ্চালী? ও, তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা তোমার কাছে এসেছিলেন। আমি বলেছিলাম, কর্ণকে আমি যতদূর জানি কেউ কখনো পারবে না তার স্বীয় সংকল্প থেকে এক চুল টলাতে, এক তিল হেলাতে, বা হার্দ বচনে ভোলাতে, বা ন্যায় আর অন্যায়ের অতি সূক্ষ্ম তর্কের মধ্যে তার চিত্তকে অবশ করে দিতে অকস্মাৎ। তাদের যাত্রা নিষ্ফল হবে বলেছিলাম। কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ। আমি দেখলাম তাদের, একজন আমার অদৃষ্টা অপরিচিতা আমার মা, আর অন্যজন আমার অস্পৃষ্টা দুরচারিণী কান্তা। দুই নারী আমি যাদের ভালোবাসতে পারতাম। কি বললেন তারা? কর্ণ, ফিরে এসো, ফিরে এসো তোমার মাতৃ হৃদয়ের সিংহাসনে। কর্ণ, যুদ্ধ করো না, আমি তোমার বন্ধু হতে চাই। আর তুমি উত্তরে? সূর্য ডুবে যান সন্ধ্যায়,
প্রত্যুষে তিনি আবার নতুন। কিন্তু আমরা লুপ্ত সময়ে ফিরে যেতে পারি শুধু কল্পনায়, কখনো কোনো অপ্রস্তুত মুহূর্তে। আমার ধারণা ছিল কুন্তির আর দ্রৌপদীর বুদ্ধি আরো তীক্ষ্ণ। শিশু চায় মাকে, কিন্তু দীর্ঘাকার মহাবাহু কর্ণের কোন কাজে লাগবেন মাতা? তরুণেরা খুঁজে বান্ধবী, কিন্তু যৌবন জীবনের চেয়েও অনিত্য, এমনকি কর্ণের পক্ষেও পাঞ্চালীর পক্ষেও। কিন্তু কৃষ্ণ, আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে, যেন বালক নবযুবক মাতৃস্নেহ লিপ্সুর, নারীর সঙ্গ কামনায় চঞ্চল। আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা এসেছিলেন। তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয়ই। কৃষ্ণ, আমার গরল পাত্র মধুর হয়ে উঠল আজ। আমি সৎ বিষ্ণু। বল বল বল, যুদ্ধের লক্ষ্য। আগামীকাল সূর্যোদয় আরম্ভ। আগামীকাল সূর্যোদয়ে, কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি। এখনো একটি রাত্রি আছে আমার, অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল এক রাত্রি। যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য, যদি দেখতে চাই কোনো অনুপস্থিত মুখশ্রী, শুনতে চাই মনে মনে কোনো কণ্ঠস্বর, বলতে চাই কিছু কথা কোনো স্মৃতিকে, তার জন্য এখনো একটি রাত্রি পড়ে আছে। ক্ষত্রচিত নয় যুদ্ধের পূর্বে এই স্মৃতি বিলাস। কৃষ্ণ, তুমি চেনো আমাকে, শুধু তোমাকে বলতে পারি যে অন্য কাউকে বলা যায় না। মাঝে মাঝে এক ভ্রান্তি নামে আমার মনে, এক সুস্বাদু সম্মোহন পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে, পল্লবের মর্মরের সঙ্গে মিশে, তখন মনে হয় আমিও পারতাম, হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও, যুদ্ধ থেকে, রাজনীতি থেকে দূরে। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই। শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্য লিখন। ভাবতে ভালো লাগে, বাঁশির সুর অপরাধীন সকাল থেকে সন্ধ্যা, দুপুরবেলায় বটের ছায়ায় তন্দ্রা। আমি তা চাই না। আমি চাই না উদ্ভিদের মতো জীবন। আমার সার্থকতা চেষ্টায়, সংগ্রামে। হলধর বলরামের সিদ্ধান্ত তিনি থাকবেন উদাসীন। হ্যাঁ, হলধর বলরামের সিদ্ধান্ত তিনি থাকবেন উদাসীন। রণস্থল থেকে দূরে, কলস্বরা সরস্বতী তীরে, তাঁর স্থির কেন্দ্রে, তাঁর শান্তির অন্তঃপুরে। ভাবতে ভালো লাগে। বৈরাগ্য, নির্জনতা, দ্বন্দ্বহীন ছন্দবদ্ধ দিন, অন্তরীণ দিনের পর দিন। কিন্তু আমি জানি আমার পথ ভিন্ন। আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধক। আমিও বলি, বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণযোগ্য নয়। তিনি নিষ্ক্রিয় রইলেন বলে কুরুক্ষেত্র কি প্লাবিত হবে না রক্তে? কখনো কোনো রাখালের বাঁশির সুরে কোনো অস্ত্রের গতি কি রুদ্ধ হয়েছে? যার নিবারণ সম্ভব হলো না, তাতে অংশগ্রহণই কর্তব্য। কর্ণ, আমি তোমাকে শ্রদ্ধা জানাই, কেননা সব বুঝেও, সব সত্ত্বেও, কুন্তির আবেদন, পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বেও তোমার চরিত্র থেকে স্খলিত হওনি। তুমি আছো তোমার নিজত্ব নিয়ে অবিকল। তবু একটি প্রশ্ন আমার, এই আসন্ন যুদ্ধের অর্থ কি তুমি ভেবে দেখেছো? এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্বকে, আর বিনিময় নেবে আমার চরম চেষ্টা, অন্তিম উদ্যম, আমার সব অব্যবহৃত আবেগ। আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতাই দেবতাকে। তোমার উক্তিতে আমি শুনতে পেলাম সত্যজাত ক্ষত্রিয়ের কণ্ঠস্বর, কিন্তু আমার মনে এক অন্য চিন্তা। মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে, উৎসাহিত নও পাপীরা শাস্তি পাবে বলে, ধর্মের জয় হবে বলে। চেয়ে দেখো কর্ণ, দৃষ্টিপাত করো চারদিকে। মঙ্গল মাস, অগ্রহায়ণ, শীত নেই, গ্রীষ্ম নেই, ঋতু প্রসন্ন, সুখ স্পর্শ বায়ু, শস্যপূর্ণ বসুন্ধরা, সোনালী ধানে সোনালী রোদ বিশ্রান্ত, বৃক্ষ ফলবান, জল স্বাদু, পশুরা পরিপুষ্ট, ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন। কিন্তু অগ্নিবাণে দগ্ধ হবে শস্য, ভস্মীভূত হবে গ্রাম, সর্পবাণে বিষাক্ত হবে বায়ু, বারুণাস্ত্রে আবির হবে জল, ব্রহ্মাস্ত্রে গর্ভের শিশু নিহত হবে। এই কি তোমার অভিপ্রায়? সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব। অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে। কুটিল, কপট, চতুর কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছো। আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। কর্ণ, তুমি কি দেখছো না কুরু বংশের এই গৃহ বিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে, চীন, জবন, বাল্হিক রাজ্যের সীমান্ত পর্যন্ত।
সব নদী যেমন সমুদ্রে মেশে, তেমনি সর্বদেশের সৈন্যদল মিলিত হলো এই ব্রহ্মাবর্তে, কুরুক্ষেত্রে। আর তারপর হয়তো মদ্রদেশে হাহাকার, মৎস্য দেশে দুর্ভিক্ষ, সুদূর কম্বোজপুরে রাষ্ট্র বিপ্লব, চেদি রাজ্য যুবকহীন, সিন্ধু রাজ্যে সধবা নেই, ভারতবর্ষ বিধ্বস্ত। এই কি তুমি চাও কর্ণ? তুমি দয়াবান, লোকেরা যাকে দাতা বলে জানে। আমি চাই বা না চাই, কি এসে যায়? এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার? আমি কি কোনো মিত্র খুঁজেছি, সংগ্রহ করেছি সৈন্য সামন্ত? আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম? মন্ত্রণা সভায় আমি ছিলাম না, আমি কোনো সিদ্ধান্ত নিইনি, বা যদি নিয়ে থাকি তা একান্ত ভাবে আমারই জন্য, অন্য কারো সঙ্গে তার সম্পর্ক নেই। আছে কর্ণ, অনেকের ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে। কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে পলকপাতে মীমাংসা হবে যুদ্ধের, আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি। তাই করো কর্ণ, তাই করো, ক্ষণস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো শান্তি। পারি না কৃষ্ণ, জয়ী পক্ষে যোগ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ তীব্র। পাণ্ডবেরা বনবাসেও জয়ী, কুন্তি তাদের মাতা, পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী, পাঞ্চালী তাদের সাম্রাজ্য। কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান বা লজ্জিত হন তা তুচ্ছতা ভেবে কালক্রমে। পরাজয় কেউ ভোলে না, তিক্ত সেই উন্মাদনা নেই, এখনো আমার তৃপ্তি নেই। কর্ণ, আমি জানি তুমি নির্লোভ, তুমি ত্যাগী, পৃথিবীর প্রভুত্ব তুমি ফিরিয়ে দিলে, উপেক্ষা করলে উজ্জ্বল বংশ পরিচয়। আর তাই বলি, কুন্তি তোমার জননী বলে নয়, কোনো জ্ঞাতিত্ববোধের অন্ধ নির্দেশে নয়, কিন্তু মানুষের মঙ্গলের জন্য, নিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ নম্য হতে পারো না? পারো না তোমার স্বরক্ত শাখায় ফিরে যেতে? ভুলতে পারো না তোমার আত্মাভিমান? আত্মাভিমান ছাড়া আর কি আছে আমার? অসংখ্যের দুঃখ বা সুখ তাও বিবেচ্য নয়। আমি প্রার্থনা করি সুখ, আয়ু, শান্তি অসংখ্যের জন্য, কিন্তু ইচ্ছুক নাও তার সম্পাদনায়। আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কার সঙ্গে, কিসের জন্য, কোন আকর্ষণে? আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ, আর কিছু নয়। এখনো চাও অর্জুনকে ভাই বলে জেনেও? সব হত্যাই ভ্রাতৃ হত্যা। কিন্তু যেখানে হত হন্তা একই গর্ভের সন্তান, সেখানে রক্তে জাগে না বিদ্রোহ? দ্রোহ না, উল্লাস। কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান, সুদূর সম্বন্ধ। বহুকাল ধরে অন্ধভাবে, অজ্ঞানভাবে আমি চেয়েছি স্পর্শ করতে, আলিঙ্গনে জড়াতে, কুন্তির স্তনে পুষ্ট, পাঞ্চালীর চুম্বনে উৎফুল্ল অর্জুনকে। আমি দেখছি তোমার হৃদয় দ্বিখণ্ডিত। এক অংশ চায় ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় বদ্ধমূল। শত্রুতা? কে বলে শত্রুতা? প্রেম কৃষ্ণ, তীব্রতম প্রেম, ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব, নিবিড়তম মিলন, আর তারপর সমাপ্তি, শান্তি, নির্বাপন। হয় অর্জুনের নয় কর্ণের। অর্জুনের নয় কর্ণের। কে জানে, অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল? তুমি কি অর্জুনের সারথিকে বিস্মৃত হলে? তুমি কি বিস্তৃত হলে তোমার প্রতিজ্ঞা কখন অস্ত্র হাতে নেবে না? আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র। আমি কখনো মেলাই, কখনো ছাড়াই, কিন্তু নিজে থাকি সর্বদা বাইরে। দুই প্রার্থীর দ্বন্দ্বযুদ্ধেও আমার ভূমিকা হবে দর্শকের। কিন্তু যেহেতু তোমরা দুজনে বলে, বীর্যে সমকক্ষ, সমান দক্ষ অস্ত্র চালনায়, যেহেতু তোমাদের মধ্যে সম্ভব নয় একের হাতে অন্যের পরাভব, আমাকে তাই বিনা স্পর্শে অতি মৃদু হাতে খসিয়ে দিতে হবে গ্রন্থি, এগিয়ে আনতে হবে সমাপন। আমি কি করব জানো? মায়া বলে ডুবিয়ে দেব তোমার রথের চাকা মাটিতে, ভুলিয়ে দেব তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন। আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘর্মাক্ত, উদ্বিগ্ন, ধনুদ্বাণহীন, আমি তখন বলবো, অর্জুন দ্বিধা করো না, এই তোমার সুযোগ, সংহার করো শত্রুকে। ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর, বজ্রতুল্য অঞ্জলিক বাণের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রশ্মির মতো ঊর্ধ্বাকাশে, সূর্যমণ্ডলে। তুমি এই করবে? আমার চোখে পলক পড়বে না। তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে, প্রতারণায়? আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম, এর নাম মিথ্যাচার। অর্জুন লজ্জা পাবেন না অন্যায় যুদ্ধে জয়ী হতে? সব যুদ্ধই অন্যায়, সব হত্যাই ভ্রাতৃ হত্যা। কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য, অতুলনীয় দুই বীর। অসম্ভব নয় তোমাদের যুদ্ধে অন্য এক ভীষণতর সমাপ্তি। সেই আতঙ্কময় পরিণাম খণ্ডনের জন্য
অনিচ্ছা কাটিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকটকালে হতেই হবে সক্রিয়। সত্য ভঙ্গ করে সক্রিয়, ধর্মের বিরুদ্ধে, কর্ণের বিরুদ্ধে, শুধু এই জন্যে আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট না হন। আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকে মহাত্মা। ধৈর্যহীন বিচার করো না বন্ধু, আমার কথা শেষ পর্যন্ত শোনো। অর্জুন আমার আশ্রিত হতে পারেন, কিন্তু তুমি আজ নির্বাচিত। আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার, তোমারই মতো বীরের যা যোগ্য, আর যার যোগ্য তুমি ছাড়া অন্য কেউ নেই। শ্রেষ্ঠ কীর্তি, সর্বশেষ সাফল্য, এক অন্তিম ও অন্তহীন অভিনন্দন, এক মৃত্যু যাতে আহত হবে সর্বযুগ, এক অমরতা দিনে দিনে উজ্জ্বলতর। কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো। কর্ণ, তুমি কি ভেবে দেখবে আরেকবার? আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। কেউ ফিরতে পারে না। অর্জুন, তুমি, অন্য সব যোদ্ধারা, কেউ না। সকলেই বাধ্য, আমিও তাই। সূর্যাস্তের বিলম্ব নেই, বিদায়ের সময় হলো কর্ণ। কৃষ্ণ, কৃষ্ণ, আমার ক্ষণিক আত্মবিস্মৃতি ক্ষমা করো। জানি, আমিও জানি, সব এক অলঙ্ঘ সূত্রে গাঁথা হয়ে আছে। আছে এক অদৃশ্য অক্ষয় মহাবট, যার ডালে ডালে পক্ক হয়ে ফুলে ওঠে অসংখ্য সম্ভাবনার মধ্যে একটি মাত্র ঘটনা, অসংখ্য কার্যকারণের একটি মাত্র পরিণাম, অসংখ্য জিজ্ঞাসার পরে একটি মাত্র উত্তর। সেই মহাবৃক্ষের কোন একটি শাখা এবার দুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু। কৃষ্ণ, কৃষ্ণ, আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি। সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব, আর সেই সঙ্গে এক আশাতীত সম্মান দিলে আমাকে। আমার জন্য তুমিও হবে কুচক্রী, নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে, হবে আমার প্রতিদ্বন্দ্বী। তুমি অর্জুনের প্রচ্ছদে। আমার জীবনের তুঙ্গতম মুহূর্ত, আমার সব বাসনার তৃপ্তি, আমার সব স্বপ্নের সফলতা, তা আমাকে উপহার দেবে অর্জুন নয়, তুমি। তুমি কৃষ্ণ, যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ, বিশ্বম্ভর। আমি সম্মত, আমি আনন্দিত, আমার 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 পরাজয় আমি ধন্য। এ যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ। জয়ী, বিজিত, হত, উদ্বৃত্ত, সকলেই। মহাজ্ঞানী, আমার শেষ নমস্কার তোমারই জন্য। এসো, আলিঙ্গন দাও। আবার অনুষ্ঠানে দেখা হবে, তারপর হয়তো পরজন্মে। না না, যদি যদি কখনো কোনো সুকৃতি আমি করে থাকি, যদি কখনো ভেবে থাকো আমি আমি তোমার স্নেহের পাত্র, তবে আশীর্বাদ করো আর যেন ফিরে না আসে। এই একবার, এই আমার যথেষ্ট। তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে চিরকাল, এক ভাস্বর মহান পরাজিত বীর। কর্ণ বেছে নিলেন মহত্ব তার মৃত্যুর মূল্যেও। তাই আরম্ভ হবে মহাযুদ্ধ কাল সূর্যোদয়ে। মাতা কুন্তি, কেন তোমার প্রথম পুত্রকে ত্যাগ করেছিলে? কেউ কেউ কামনা করেন মহত্ব মৃত্যুর মূল্যেও। মানি তারা শ্রদ্ধেয়, কিন্তু আমি তাদের ভয় করি। আমি বলি, তারাই ধন্য যারা সাধারণ, যাদের চরম লক্ষ্য সহজ সুখ, সাংসারিক তৃপ্তি। তাদেরই জন্য মানব বংশ আবহমান।